বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ দেওয়া হবে। এখানে 24 জনকে নিয়োগ দেওয়া হবে। এটার আবেদন শুরু 26/5/2025 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/6/2025। এটা একটা সরকারি চাকরি, রাজস্ব খাতে না হবে। আমরা মূল সার্কুলারে চলে যাব, দেখি সেখানে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মারক নম্বর এত। এই মোতাবেক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত সৃজনকৃত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আবেদন করা হয়েছে। আবেদন করার জন্য ওয়েবসাইট দেওয়া আছে kumch.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আমরা 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এখানে দেখেন, 1 নম্বরে বলেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আবেদনের বয়সীমা 18 থেকে 32, সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানে একজনকে নেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলায় গতি হচ্ছে টাইপিং স্পিড 20, ইংরেজিতে 20 থাকতে হবে। 2 নম্বরে আমরা যেটা দেখছি যে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে একজনকে নেওয়া হবে। আর বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 3 নম্বরে যেটা বলা আছে যে অফিস সহায়ক নেওয়া হবে 22 জনকে, এটা 20তম গ্রেডের একটা চাকরি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বরে বলা আছে ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী প্রার্থীগণ, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন kumch.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী বয়সীমা কথা বলা আছে যে 26/5/2025 এই তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি নির্ধারিত বিধিবিধান অনুসরণ পূর্বক বয়সীমা নির্ধারণ করা হবে। এই তো হলো কথা। আচ্ছা, এবার মোটামুটি হয়ে গেছে। আমরা সেকেন্ড পেজে যেয়ে দেখি কি লেখা আছে এখানে। সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখি আপনাদের। এখানে বলা আছে যে অনলাইন আবেদনের পূরণের সময় দেওয়া আছে 26/5/2025। এটা একটু আগেই আপনাদেরকে আমি এখানে দেখাইছিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে 26/5/2025 তারিখে সকাল 10টায় আবেদন শুরু হবে এবং শেষ হবে 15/6/2025 এই তারিখে। আর এখানে বলা আছে যে ফি জমাদানের যেটা কথা বলা আছে, 1 এবং 2 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ, মোট 112 টাকা নেওয়া হবে এবং এটা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। 3 নম্বর পদে লেখা আছে যে ক্রমিক 3 নম্বরে 50 টাকা এবং চার্জ 6 টাকা, মোট 56 টাকা নেওয়া হবে। 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। এসএমএস প্রদানের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্ট এসএমএস দিতে হবে kumch, তারপরে স্পেস, তারপরে ইউজার আইডি লিখে 162 নম্বরে দিতে হবে। একটা পিনকোড পাবেন ফিরতি এসএমএসে। সেই পিনকোডটা দ্বিতীয় এসএমএসে পাঠাতে হবে। কীভাবে? kumch ক্যাপিটাল লেটারে লিখবেন, স্পেস ইয়েস স্পেস পিনকোড, ফার্স্ট এসএমএস যেটা পিনকোড পেয়েছেন সেটা 162 নম্বরে পাঠিয়ে দেবেন। তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি অনলাইনে একটু চেক করে নেবেন যে আপনার আবেদনটা গৃহীত হয়েছে কিনা। এই তো প্রবেশপত্র পরবর্তীতে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে আপনার মোবাইল নাম্বার যেটা আপনি দিবেন সেটা। তবে আপনাকে বলে রাখি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপনার আর কোনো ঝামেলায় পোহাতে না হয়। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।